সকালবেলা একটা প্রস্তুতি পর্ব থাকে। পুজো সেরেই সোজা চলে এলাম রান্নায়। আর রান্না মানেই তো বলো কত কিছু যে জোগাড় করতে হয়, তাই না? আগে মা বলতো, জানো তো, যেটা তোমরা খাচ্ছ এটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আচ্ছা, তোমাদের রান্না করতে করতে কি ছোটোবেলায় মায়ের কথা মনে পড়ে? আমার না খুব মনে পড়ে, জানো তো। মা যখন অফিসে বেরোতো তখন এরকম রান্না করে বাটি বাটি করে ভাগ করে রেখে যেত। আর যখন আমি কোথাও বেরোই তখন আমাকেও এই প্রস্তুতিগুলো করতে হয়। তোমরা কেউ খাও কাজুলি মাছ? আমি না খুব ভালোবাসি, জানো। কিছু কিছু জিনিস ঠিক মায়ের মতন করার চেষ্টা করি, কিন্তু মায়ের স্পর্শ কি আর হয়? তবু মা তো মাই, বলো। যাই হোক, সব শেষে দেখছি এখন চতুর্দিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তাই একটু সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম। জানো তো, সারাদিন কাজের পরে না আমার মনে হয় একটু যদি এক কাপ চাও ভাঁড়ে করে খাওয়া যায়, সেটাও অনেক রিল্যাক্স। আর সেটা যদি পরিবারের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা জানো, দুপুরবেলা নিজের খাবার নিজে মনে হলো একটু সাজিয়ে গুছিয়ে নিই। আসলে আমার কাউকে পরিবেশন করতেও মনে হয় একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে। ঠিক তেমনি নিজের খাবারটাও যদি একটু সুন্দর করে নেওয়া যায়, সেটাও কিন্তু একটা পজিটিভ জিনিস। নিজে খাবো মানে যেমন তেমন নয়। এই হলো আমার গল্প, আর অনেক গল্প হবে আজ।